বুইনা যা ছন্দগীতি বুইনা যা তোর কাছে তো ফুল ফোটে না নতুন কইরা বুইনা যা। আজকে কথা বলবো বর্তমান সময়ে নিজের গুণের শক্তি দেওয়ার ব্যাপার নিহনকে নিয়ে। নিহন নিজে একজন বিট প্রডিউসার, তাই ভালোভাবে জ্ঞান রাখে কিভাবে তার গান তৈরি করতে হবে। তার গানে ব্যাপকভাবে শব্দ থেকে শব্দের ছড়াছড়ি থাকে। সাধারণত র্যাপাররা প্রতি লাইনের শেষ বর্ণমালায় ছন্দ করতে ভালোবাসেন। এই ভাষায় ইংরেজিতে টেইল রাইমিং বলা হয়। এটা শুনতেও খুবই শ্রুতিমধুর লাগে। নিহন কথায় কথায় খেলতে ভালোবাসে, যা শ্রোতাদের কানে আটকে যাবে। যেমন নিজে বাঁচলে বাপের নাম, নিজে ফাঁসলে বাপের কাম। নিজে বাঁচলে বাপের নাম, নিজে ফাঁসলে বাপের কাম। জিনিসপাতি চড়া দাম, গরিব খালি হালায় গাম। প্রতিটা শব্দের গঠন এমনভাবে করা হয়েছে, দুই লাইনের প্রতিটা শব্দ একটা আরেকটার সাথে মিলে গিয়ে ছড়া তৈরি করবে। অনেক অনেক উদাহরণ পাওয়া যায় তার ছন্দগীতি গানে। পোলার বাপু হেরোই, আবার মাইয়ার বাপু হেরোই। কবরে গেছে এক ঠ্যাং, তাও গেদির রক্তটা রই। কি শিরোনামের নতুন গানটিতে কি শব্দটা দিয়ে হেড রাইমিং, মাল্টি সিলেবল রাইমিং, ইন্টারনাল রাইমিং, ক্রস রাইমিং এবং আরো অনেক কিছু লক্ষ্য করা যায় তার গানে। সমুদ্রের পানি কি চোরের মুহে গৃহস্থের পানি। নিহন তার শেষ কথা পর্যন্ত শ্রোতাকে আগলে রাখে। সে এমনভাবে শব্দ এবং লাইন স্থাপন করে যা আপনাকে বিরক্ত করবে না, এবং আপনি তার শব্দ খেলার সাথে সম্পর্কিত হবেন এবং প্রশংসা করবেন। এটা তার শক্তি। নিহন তার গানে সম্পর্কিত শব্দ ব্যবহার করে। সে স্ট্রং এবং বিশ্রাম শব্দ হিসেবে বিট চায়। যেমন সে জানে কোন শব্দ কোন দিকে বাজাতে হবে, কোন লাইনে প্রবাহিত হতে হবে, এবং সে তার গানে ভালো হুক দিয়ে থাকে। সে তার গানে শক্তি আনতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এবং ওল্ড স্কুল বিটের শেষ পর্যন্ত। তার কণ্ঠ এতই সম্পর্কযুক্ত যে আপনি মনে করবেন আপনি এবং আপনার বন্ধুরা র্যাপ করছেন। নিহন খুবই নম্র ভদ্র ব্যক্তি। নিহন একরকম অ্যালগরিদম হ্যাক করেছে। তার গান মানুষের কাছে পৌঁছতে পারে, তিনি মানুষের কাছে পৌঁছাতে পারেন। যদি সে নিজেকে সর্বোচ্চ ছেড়ে দেয় তবে সে সর্বোপরি উড়িয়ে দেবে। আপনাদের কাকে বেশি ভালো লাগে, তাকবীর নাকি নিহন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।